This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ভোটমুখী বাংলার জন্য বাজেটে কি থাকছে, খুব স্বাভাবিকভাবে এটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগ্রহের প্রশ্ন। বাংলার জন্য বড় অঙ্কের কোনো প্রকল্প এই সময় দাঁড়িয়ে কি ঘোষণা হতে পারে, কাল জানা যাবে। কর পরিকাঠামোয় আবারও কি কোনো বদল হতে পারে, আগামীকাল জানা যাবে। সাধারণ মানুষের বাজেট প্রত্যাশা কি, আসুন তাদের মুখ থেকে শুনুন। সামনেই বাংলা সহ 5 রাজ্যে ভোট, তার আগে রবিবার বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভোটমুখী বাংলার জন্য কি থাকছে নির্মলা সীতারামনের ঝুলিতে, কার হাতের অস্ত্র হবে এবারের বাজেট, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার যাত্রা শুরু করেছে বাংলা থেকে। ভোটের মুখে নতুন 9টি অমৃত ভারত ট্রেনের মধ্যে 7টি পেয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা সফরে এসে রেল ও রাস্তা সহ বহু প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। জিএসটি, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার বরাদ্দ আটকে রাখার অভিযোগে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন নতুন নয়। এই পরিস্থিতিতে বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প বা বরাদ্দ ঘোষণা হবে কি? যাদের ওপর বাজেটের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে তারা কি চাইছেন? কর্মসংস্থানের দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের আরো বেশি উদ্যোগ নেওয়া উচিত, বিশেষত পশ্চিমবঙ্গে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় খরচা একটু কম যদি হয় সেক্ষেত্রে ভালো হয়। জিএসটি কমানোর পরেও অনেক কিছুর দাম কমেনি। অ্যাকচুয়ালি জিএসটি কমেছে, কিন্তু মার্কেট ভিজিলেন্স না থাকার জন্য এবং মাঝখানে কিছু লোক থাকার জন্য সেইগুলো কমেনি। সেগুলো যদি কমে সেগুলো খুব ভালো হবে। অন্যান্য বহু দেশেই আছে, বাইরেই অলরেডি রয়েছে। স্যালারির পার্সেন্টের স্যালারির উপরে ট্যাক্সেশন তারা মকুব করে দিয়েছে। তারা জিনিসপত্রের উপর সেই অ্যাডিশনাল যে ট্যাক্সেশনের যে গ্যাপটা, সেটা তারা ওইখানে নিয়ে তারা মেকআপ করে দিয়েছে। কোনো দশে নেই তাদের। এত ব্যবসায়ীরা এত পয়সার এদিক ওদিক করে চলে যায়, তাদের থেকে ট্যাক্সের ওটা কেন বাড়াচ্ছে না? তাদের ট্যাক্সেশনটা দেখুক। বাজেটটা মিডল ক্লাস যারা আমরা চাকরি করি, চাকরিজীবীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা আমাদের ইনকাম ট্যাক্স যেটা স্ল্যাবে পড়ছি, আমাদের টিডিএস কেটে যাচ্ছে, আগের থেকে টাকা কেটে যাচ্ছে। আমরা যারা অর্গানাইজ সেক্টরে আছি তাদের জন্য এটা খুব পেইনফুল। নির্মলা সীতারামনের গত বছর কর পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের পর ফের নতুন কোনো ঘোষণা করেন কিনা নজর থাকবে সেদিকে। ট্যাক্সেশন অন দ্য রেগুলার আইটেমস, যেগুলো আমরা ব্যবহার করি দৈনন্দিন, যেটা আমার বাঁচার জন্য প্রয়োজন, সেটার জন্য মূল্য বৃদ্ধি হয়, তাহলে কিন্তু সাধারণ লোকের কিন্তু সবসময় একটা চাপ পড়ে। সুতরাং আমি চাইবো এই বাজেটে সাধারণ মানুষের জন্য যাতে চাপ না পড়েন দৈনন্দিন জীবনের যে সামগ্রীর উপরে, সেই দিকটা সরকারের কিন্তু মন দিয়ে দেখা উচিত। হোম লোনের সুদের হার কমুক চাইছেন সাধারণ মানুষ। রিয়েল এস্টেটে আমরা হোম লোনের রেট একটু কমাতে পারি, আমরা একটু সাবসিডি দিতে পারি। তাতে কি হবে? তাতে লোকের জন্য সুবিধা হয়, বাসস্থান পাবে, প্লাস এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর। দেশে শুধু রিয়েল এস্টেট মানে যে শুধু যারা ডেভেলপার তারা নয়, তাদের মধ্যে অনেক ক্যাসকেডিং এফেক্ট আছে 50, 60, 70টা ইন্ডাস্ট্রির ওপরে। সেগুলোও বেনিফিটেড হবে ডিম্যান্ড বাড়লে পরে। কর্মসংস্থান, কৃষি এবং এমএসএমইর ক্ষেত্রের ওপর সবথেকে বেশি জোর দিতে পারেন নির্মলা। অপারেশন সিঁদুর ও বিশ্বের সামগ্রিক যুদ্ধ আবহের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি হতে পারে। বলবো যে আমাদের ডিফেন্স বাজেটটা একটু বাড়ানো হবে, কারণ আমাদের যে প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক চলছে না। এর জন্য ডিফেন্স বাজেটে আমি আশা করব ভালো। পরিবহন ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল এবং প্রযুক্তিগত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বাজেটে বিশেষ গুরুত্ব দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। पिछले कुछ सालों से जो फोकस रहा है इंफ्रास्ट्रक्चर सेगमेंट के ऊपर, जिसके कारण हमारी पूरी इकोनॉमी ग्रो की है, तो मुझे लगता है कि ये फोकस कायम रखना चाहिए गवर्नमेंट को। बहुत अच्छा काम हुआ है और इसी के बदौलत इकोनॉमी इस पेस पे ग्रो कर रही है। কি হবে সস্তা, কোনটা হবে দামি, কর ছাড়ের পরিমাণ কি বাড়বে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। জ্যোতির্ময় কর্মকার ও কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শনিবার বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে এনআইএ, আর সেদিনই মুর্শিদাবাদের পুলিশ সুপার বদল, পাশাপাশি আরো একগুচ্ছ পরিবর্তন রাজ্য পুলিশে। শুক্রবার সিদ্ধান্ত, আর শনিবার আসরে নেমে পড়েছে এনআইএ। বেলডাঙ্গা কাণ্ড নিয়ে তদন্ত শুরু কেন্দ্রীয় সংস্থার। শনিবারই সব নথি হাতে নিয়েছে তারা। কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরুর কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশে পরিবর্তন। মুর্শিদাবাদের পুলিশ সুপার বদল, সানি কুমারের পদে ধৃতিমান সরকার। সানি কুমারকে পাঠানো হলো এসএসআইবিতে। এর পাশাপাশি একাধিক পরিবর্তন রাজ্য পুলিশে। 22 জন আইপিএস এর বদলি। আইজি বারাসাত রেঞ্জের দায়িত্বে অমিত পিজা ভালগি। ডিআইজি বর্ধমানের দায়িত্বে এবার অলোক রাজোরিয়া। ডিসি বিধাননগরের পদে পুষ্পা। ডিসি নর্থ বেঙ্গল হেডকোয়ার্টার প্রদীপ কুমার যাদব। ডিসি নর্থ দীনেশ কুমার। ডিসি সাউথ দীপক সরকার। ডিসি এসএসডি চারু শর্মা। ডিসি ইএসডি অমিত বর্মা। ডিসি ইস্ট ডিভিশন জসপ্রীত সিং। এসপি বনগা বিদিশা কলিতা। এসপি দার্জিলিং প্রতীক্ষা ঝাঁঝারিয়া।
যেই এনআইএ এসছে উনি মুর্শিদাবাদের এসপি পাল্টে দিলেন। আরে এসপি পাল্টাতে পারেন, এসপি কে তো আর ভ্যানিশ কুমার করে দিতে পারবেন না। এসপি কে তো মুর্শিদাবাদের বদলে মালদায় পাওয়া যাবে, কিংবা শিলিগুড়িতে পাওয়া যাবে, কিংবা কলকাতায়। তদন্তের বাইরে তিনি যেতে পারবেন না, তিনি সব উগড়াবেন, কারণ ওনার লম্বা ফিউচার আছে। প্রথম কথা, পুলিশের রুটিন বদলি সেটা একেবারেই ক্যাবিনেটের এখতিয়ারভুক্ত। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সিদ্ধান্ত অনুযায়ী এই রুটিন বদলি হয়েছে। এখানে তৃতীয় পক্ষের নাক গলানোর কোনো অবকাশ নেই। আর দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কখনো হুমায়ুন কবির, কখনো মিম, এবং পেছন থেকে মদত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মাটিকে এত সহজে অশান্তির আগুনে জ্বলতে দেওয়া যাবে না। থানা স্তর থেকে আইপিএস, চলতি সপ্তাহে একের পর এক পরিবর্তন রাজ্য ও কলকাতা পুলিশে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ায় দেখতে পাওয়া গেল বিজেপির অভিনব দেওয়াল লিখন। অভিনব পোস্টারে প্রচার সারছে বিজেপি। রং তুলি নয়, শুধু দেওয়ালে জল স্প্রে করে এই পোস্টার লাগিয়ে দিলেই হলো। সম্পূর্ণ কাগজের তৈরি এই পোস্টার। ভোটের আগে জায়গায় জায়গায় দেওয়াল দখলের লড়াই, এর মাঝেই কোনো ঝক্কি ছাড়াই এই পোস্টার লাগিয়ে দেওয়া এবং দেওয়াল লিখন সেরে ফেলছে পদ্ম শিবির। দেখুন কিভাবে জল দিয়ে এই পোস্টার তারা সেটা দিচ্ছেন দেওয়ালে দেওয়ালে। স্টিকারের মতন এই পোস্টার, সেই পোস্টার সেটা দেওয়ালে সেটে স্টিকারের মতো আটকে দেওয়া। দেখুন সেই ছবি, দেওয়াল লিখনের বালাই নেই। এই ভিনাইল পোস্টার নিয়ে আসলেই সেটার পেছনে আঠা সমেত এই পোস্টার এভাবে জল স্প্রে করে মসৃণ করে নিয়ে সারফেস এই পোস্টারটি লাগিয়ে দিলে দেওয়াল লিখনের কাজ শেষ। পোস্টার স্টিকার বলা যেতে পারে এটাকে।